রেমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিসে কথা বলছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করেছিল। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও দমকা হওয়া হয়েছে, কোথাও কোথাও ঝড়ো হওয়া হয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে এর প্রভাবে। এবং গত রাত পর্যন্ত কিন্তু এর প্রভাবে সারা দেশের উপর ঝড়ো বাতাস বয়ে গিয়েছে। এর পরবর্তী থেকে যশোর থেকে গত রাতে কিন্তু সে উত্তর পূর্ব দিকে সে টার্ন নিয়েছে, উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকার উপর দিয়ে সে কিন্তু বর্তমানে আজ 28 মে সকাল 9টায় সে সিলেট মৌলভীবাজার যে অঞ্চল আছে সেই অঞ্চলে অবস্থান করছিল এবং সে আস্তে আস্তে বৃষ্টি দিয়ে আস্তে আস্তে সে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ দুপুরের পর বাংলাদেশ অঞ্চল অতিক্রম করে সে আরও দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে বাংলাদেশে এর আর ওইভাবে কোনো গুরুত্ব থাকবে না। আর যেহেতু একটি স্থল নিম্নচাপ হিসেবে আছে সিলেট অঞ্চলের উপর, এর প্রভাবে আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে, সমুদ্র বন্দরগুলো আছে, বাংলাদেশের যে নর্থ বে যে অঞ্চলটি আছে ওইখানে কিন্তু বায়ুর যে চাপ সে চাপ এখনো বিদ্যমান রয়েছে। বিদায় আমরা যে সাগরে যে আমাদের বিভিন্ন উপকূলে যে আমাদের 4টি বন্দর আছে সামুদ্রিক বন্দর, সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আমরা জারি অব্যাহত রেখেছি, দেখে যেতে বলেছি। আর আমরা গতকালই বলে দিয়েছিলাম যে উত্তর বঙ্গোপসাগর মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোকে আমরা যে নিরাপদ আশ্রয় থেকে থাকতে বলেছিলাম ঘূর্ণিঝড়ের সময়, সেই আজ সকাল থেকে তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই ছিল আমাদের ঘূর্ণিঝড় রিমাল সর্বশেষ কী অবস্থায় আছে, অর্থাৎ দুর্বল হয়েছে স্থল নিম্নচাপ হিসেবে সিলেটে আছে। এই অবস্থা আজ সকাল 9টার মধ্যে ছিল আমাদের। আর এর প্রভাবে কিন্তু আমরা গত 24 ঘন্টায় ঢাকাতে যে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি সেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল 224 মিলিমিটার। আর সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি চাঁদপুরে 257 মিলিমিটার। আর 249 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। অর্থাৎ আমাদের উপকূল অঞ্চলগুলোতে প্রচুর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 200-র কাছাকাছি অনেক জায়গাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর প্রভাবে। আর এই প্রভাবে যে বৃষ্টিপাত এটা কি আর থাকতে পারে রাজধানী বা অন্য কোথাও? হ্যাঁ, ধন্যবাদ। আপাতত এর প্রভাবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে ঢাকা সহ রাজশাহী, খুলনা, বরিশাল অঞ্চলে কিছু থাকতে পারে, তবে বৃষ্টিপাতের প্রবণতা কিছু থাকবে শুধু সিলেট বিভাগে, ময়মনসিংহ বিভাগে এবং কুমিল্লা রিজিয়নে আর কি। এই রিজিয়নে যেহেতু ওই দিক দিয়ে পাস করছে বিদায় এইসব অঞ্চলে কিছু বৃষ্টিপাত থাকবে। আর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছু কিছু বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়া অন্য অঞ্চলগুলো থেকে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে কমে যাবে, সূর্যের দেখা মিলবে এবং তাপমাত্রা কিছুটা আস্তে আস্তে বৃদ্ধির দিকে চলে যাবে।